পড়েছি আমরা। আর আমরা যে জায়গাটায় রয়েছি একদম সেই জায়গাটায় মানে জগদ্ধাত্রী পুজোর সেই মন্দিরগুলো, ওই বড় মা, বুড়ি মা, মেজো মা, সেজো মা কী সব রয়েছে সেই সব রয়েছে। আর এদিকে গ্যারেজে ওরা গাড়ি রেখেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এগেইন মাই চ্যানেল। আগের দিন তো বেশ মজা করেছি, হোটেলে আমরা সবাই মিলে আড্ডা মেরেছি। সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আমরা প্রথমে দেখব হচ্ছে কৃষ্ণনগরের কয়েকটা জায়গা, তারপর আমরা চলে যাব সোজা মায়াপুরে। কালকের ভিডিওটা যারা যারা দেখেছো, মানে আগের ভিডিওটা, তারা বুঝতেই পারবে প্রথমে আমাদের স্টে করার ইচ্ছে ছিল মায়াপুরে, বাট আমরা যেহেতু অনেকটা রাতে গিয়ে মায়াপুরে পৌঁছালাম, তারপর রুমের মানে অ্যাবিলিটি ছিল না, যেহেতু একটা অনুষ্ঠান চলছে, তো সেই জন্য আমরা কৃষ্ণনগরে এসে স্টে করেছিলাম। আর রুমগুলো কিন্তু দুর্দান্ত ছিল, মানে হঠাৎ প্ল্যানিং করে। আর এখানে দেখো মা সর্বমঙ্গলার মন্দির। তো আমাদের রাস্তায় যেতে যেতে এমন অনেকগুলো আমরা মন্দির পেয়েছি জানো তো, মানে বুড়িমার যে বিভিন্ন রকমের যে মূর্তিগুলো মানে মন্দিরগুলো রয়েছে, যে পুজোর সময় আর কি যতদূর আমি জানি মূর্তি রাখা হয়, এমনি সময় ছবিটা নিয়ে রাখা হয়। তো সেই সবগুলো না রানিং ওয়েতে আমরা যেহেতু দেখেছি, সব সময় তো ক্যামেরা ধরে রাখা সম্ভব হয়নি, মানে আমরা বুঝতেই পারিনি হয়তো সেই রাস্তা দিয়ে যেতে যেতে এই তো মেজো মায়ের মন্দির, ছোটো মায়ের মন্দির, এভাবে আমরা দেখেছি। আর এইটা ছিল জানো তো, যতদূর আমি দেখছিলাম এই জায়গাটা হচ্ছে গিয়ে উকিলপাড়া, মানে প্রত্যেকটা বাড়িতেই দেখছিলাম যে ব্যারিস্টার বা লয়ার তাদের রয়েছে, উকিলপাড়া বলে লেখাও রয়েছে। তো বিখ্যাত বিখ্যাত মানুষদেরও বাড়ি দেখছিলাম। এবার সব কিছু তো আমরা জানি না, সেই জন্য দেখতে দেখতেই যাচ্ছিলাম। তো চলো তোমরাও আমাদের সাথে কিছুটা কৃষ্ণনগর ঘুরে দেখো। আর যারা কৃষ্ণনগর থেকে আমার ভিডিও দেখো, তাদের যদি কেউ দেখে থাকো প্লিজ প্লিজ কমেন্ট করো, ভালো লাগবে। তো এইখানে দেখো, এটা মনে হয় মেন রোডটা আর কি কৃষ্ণনগরে, ওয়াচ টাওয়ারটা দেখে যেটা মনে হলো। আর আমরা সবটাই যাচ্ছিলাম ম্যাপ দেখে দেখে। তো আমাদের কয়েকটা জায়গা দেখার ছিল, জমিদারের বাড়ি মানে রাজার বাড়ি, কৃষ্ণনগরের যে রাজা ছিল তার বাড়ি, অধরচন্দ্র দাসের মিষ্টির দোকানে খাওয়ার ইচ্ছা ছিল, সর ভাজা, তারপর ঘূর্ণি, এগুলো সবকটাই আমরা মোটামুটি দেখেছি। তো চলো এখানে চলে এসেছি আমরা বুড়ি মায়ের মন্দিরে, তোমাদেরকেও এক ঝলক দেখ। কি সাজিয়ে দিয়েছে? রাধা কৃষ্ণ। এখানে পুজো হয়, বুড়ি মার পুজো হয়, বুড়ি মা, ওই যে ফটো দেখতে পাচ্ছ, দুর্গা মায়েরই একটা রূপ। আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর রাজার বাড়ি। তো অনেকটা বড় এরিয়া এবং বাউন্ডারি দেওয়া। তবে জানো তো, আমরা আগেই যখন দেখছিলাম, আগের দিন রাতেই কৃষ্ণনগরে ঘুরবো কোথায় কোথায় দেখছিলাম একটু বিভিন্ন ব্লগারের ভিডিও, তো তখনই দেখেছিলাম যে এই কৃষ্ণনগর রাজবাড়ির ভেতরে একমাত্র পুজোর সময় প্রবেশাধিকার আছে। তাছাড়া এই বাইরে থেকে অনেকেই আসছে দেখছি টোটো করে ঘুরে বাইরে থেকে দেখে যাচ্ছে। তো আমরাও এই দেখো বাইরে থেকে তো দেখলামই, আরও পিছনটাও আমরা গেছিলাম, মানে এর পিছনে একটা মাঠ আছে, অনয় একবার এসছিল, দেখতে পাচ্ছ বাইরে তো একটা বড় মানে সিংহদুয়ার রয়েছে, তাছাড়াও এটা একটা বড় সিংহদুয়ার। আর ভেতরে আমরা গ্রিলের ভেতর থেকে কিছুটা দেখতে পাচ্ছিলাম, ওই যে দূরে, অনেকটা দূরে কিন্তু এটা, মানে দূর থেকে দেখতে পাচ্ছিলাম বেশ বড় রাজবাড়ি। তো আমাদের তো প্রতিদিন মানে এই রাজবাড়ি দেখা হয়, কারণ আমরা প্রতিদিন খেতে বসে গোপাল ভাঁড় দেখি এখনও দুজনেই। তো আর আমাদের সোহাগ বেটা রয়েছে সাথে, সেও গোপাল ভাঁড় দেখে, সেও দেখে বলছে এইটা কৃষ্ণচন্দ্রের বাড়ি, এটা গোপাল ভাঁড়ের রাজসভা। আমরা বলছিলাম। তো অনেক বড় বাউন্ডারি দিয়ে চারপাশটা ঘেরা রয়েছে, এখনও অনেকটা জমি, অনেক কিছুই ভগ্নবশেষ রয়েছে, অনেক ভেঙে চুরে গেছে, অনেক নতুন নতুন বাড়িঘরও হয়েছে। হ্যাঁ, সেই স্নান করতো, সেই মন্ত্রিসভা চালাবে। বিশাল বড় পুকুর তো না, আয় দেখি। তো
রাজবাড়ির পেছন দিকটাতেই রয়েছে বেশ বড় পুকুরটা, জানো তো, অনেকটা বড় পুকুর। আর এখানে রয়েছে একটা মাঠ মতন, কিছু ঘরবাড়িও দেখলাম এখানে রয়েছে। তো আমরা কার্টুনে যেটুকু দেখি সেটার সাথে রিলেট করার একটু চেষ্টা করছিলাম যে এটা হয়তো এখানে ওখানে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় না সময়ের সাথে সাথে। তো রাজবাড়িটা অনেকটা বড়, তো দুর্গাপুজো ছাড়া তো ভেতরে যাওয়া যায় না। আর অনেকটা দূর থেকেই আমরা দেখলাম, মানে পরপর অনেকগুলো গেট রয়েছে। যাই হোক, একটু ঘুরে ফিরে দেখে নিয়ে আবার আমরা চললাম অন্যদিকে যাওয়ার জন্য। তো ফেরার পথেও একটু দেখছিলাম যে কি কি দেখা যায়, কারণ ইন্টারেস্ট তো থাকে। তো অনেকগুলো দুয়ার রয়েছে জানো তো, আর অনেকটা ভেতর দিকে বাড়িটা, অনেকটা এগিয়ে। তো যতটুকু আমি দেখতে পেলাম তার থেকে কম হয়তো আমি ক্যামেরায় তুলে তোমাদেরকে দেখাতে পারলাম। তবে যারা যারা গেছো তারা একটু কমেন্ট করো তো কৃষ্ণনগরের রাজবাড়িতে। তো পরবর্তীকালে যদি কখনো পারি পুজোর সময় এসে একবার দেখে যাব ভেতরটা কি আছে, দেখার তো একটা আগ্রহ জন্মাই বলো। আর খুব সুন্দর, খুব বড় রাজবাড়ি এখনও যে রয়েছে সেটাই দেখার বিষয়। আর অনেক কর্মচারী দেখলাম যে এখানে মানে মেনটেন করছে, গাছপালা কাটছে টাটছে দেখলাম, দেখতেই পেলে অনেকগুলো দুয়ার। তো এরপরে আমাদের খাওয়া দাওয়া করতে হবে, কোথাও একটা গিয়ে আগে খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে। এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করলাম, পরোটা, লুচি, সরভাজা, মিষ্টি খেলাম। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং ছিল অধরচন্দ্র দাসের যে বিখ্যাত দোকান রয়েছে সেটাতে যাওয়া, কিন্তু এখান থেকে 1-1.5 কিলোমিটার আরও দূরে মেন দোকানটা, আর এখানে একটা ব্রাঞ্চ রয়েছে। আমরা মানে ম্যাপ দেখে এসেছিলাম, তো ওটা ছোটো দোকানটা। দাদারা এগিয়ে গেছে, চলো, দাদারা এগিয়ে গেছে। তো ওই জন্যই এবারে আমাদের প্ল্যানিং হচ্ছে এই রোদে রোদে, আর যা যা রয়েছে ওই ঘূর্ণি, তারপরে এগুলো দেখার মতো আর তো কিছু নেই। ওখানে হচ্ছে মাটির জিনিসপত্র, ঘূর্ণি বিখ্যাত, সবাই জানে। তো ওখানে আর যাব না, আমরা একবারে এখন যাব হচ্ছে মায়াপুরে। এতটাই গরম লাগছিল, ভাবছিলাম ঘূর্ণি আর দেখতে যাব না, কিন্তু ওই যে কপালে থাকলে তোমাকে দেখতেই হবে। যাই হোক, যেই রাস্তাটা দিয়ে আমরা ভুল পথে চলে গেছিলাম সেটা ছিল ঘূর্ণির গলি। আর সেই সময় আমার ক্যামেরাটা অনই হচ্ছিল না, জানো তো, জানি না কি করে। এই একটু ভিডিও রয়েছে, এটা হচ্ছে ঘূর্ণির রাস্তা। এখানে পরপর সব দোকান রয়েছে, মাটির মূর্তির বিভিন্ন বিখ্যাত বিখ্যাত সব জিনিসগুলো। একসময় আমরা ঘূর্ণি নিয়ে কত কবিতা পড়েছি, কত কিছু, আর চোখের সামনে দেখছি একটু অন্যরকম যখন পড়েছি ঘূর্ণি নিয়ে। আর এখানে বিভিন্ন রকম স্ট্যাচু ছিল বিভিন্ন বিখ্যাত বিখ্যাত মানুষের, আমি না সবটা তো জানি না। এখানে কোনো একজন বিখ্যাত মানুষের যেন তো স্ট্যাচু ছিল। তো যাই হোক, মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে। এই দেখো এইখানে দোকানপাটগুলো রয়েছে। আবার আমরা ব্যাকে আসছি, মানে এই গলিটা হচ্ছে গিয়ে ঘূর্ণির গলি। তো দেখার পরে সমস্ত কিছু এবার আমাদের প্ল্যানিং হচ্ছে সোজা যাব মায়াপুরে। তো তোমরাও একটু কৃষ্ণনগর শহরটা ঘুরে দেখো, আমরা যেরকমভাবে ঘুরে দেখছিলাম। তবে হ্যাঁ, কখনো কখনো মেঘের ছাই ছিল, কখনো কখনো আবার দেখছিলাম যে একটু রোদটা বাড়ছিল, তখন একটু কষ্ট হচ্ছিল, তবে মজাও লাগছিল। দেখো কি বড় বড় গাছ, কীরকম সুন্দরভাবে ছায়া দিচ্ছে। আর এখানে বিভিন্ন ধরনের দেখছিলাম অফিসগুলো রয়েছে, আর রাস্তাঘাটও খুব সুন্দর ছিল। মানে রাস্তা সুন্দর থাকলে দেখবে বাইক ড্রাইভ করার একটা আলাদা মজা আসে। তো সেটাই আমরা সবাই মিলে উপভোগ করছিলাম। আর সকালবেলায় যেহেতু ফ্রেশ হয়ে মানে একদম আমরা স্নান টান করে সবাই রেডি হয়ে বেরিয়েছিলাম, তা একটু তো রিফ্রেশমেন্ট হচ্ছিলই। কিন্তু কি বলো তো, আমাদের প্ল্যানিং ছিল যে আমরা কত তাড়াতাড়ি মায়াপুরে গিয়ে পৌঁছাবো। তবে কৃষ্ণনগরে এসছি যেহেতু, একটু তো ঘুরে দেখতেই হবে চারপাশটা। তো সমস্তটা একটু ঘুরে দেখার চেষ্টা করছি, অনেক কিছুই হয়তো বাদ গেল। আর এখান থেকে খুব কাছেই জানো তো আমার মাসির বাড়ি হবিবপুরে। তো ওখানে বহুভাবে এসেছি, মানে ছোটোবেলা থেকে ওখানে অনেকবার এসেছি। ইভেন বিয়ের পরে আমার শাশুড়ি মাকে নিয়েও ঘুরতে এসেছি হবিবপুরে, খুব কাছেই। তো সেটা একটা দেখার আলাদা স্মৃতি বা মজা। আর এই রকমভাবে একটা অচেনা শহর ঘুরে দেখার মজা আমার কাছে একেবারেই অন্যরকম। কৃষ্ণনগর অচেনা জায়গা, তবে অনয় আগে একবার এসছে, দাদা এসছে, তবে আমার আর বৌদির কাছে একেবারেই নতুন। আর এইভাবে ঘুরতেও বেশ মজা লাগে, বেশ মানে ম্যাপ দেখে এগিয়েই যাচ্ছি। তো আমরা তো এইরকম ছোটোখাটো বিভিন্নভাবে ঘুরি, তো দাদাদের এই প্রথম মানে এইভাবে ঘোরা আর কি। ওরা সিলেক্টেড জায়গা থাকে, সেখানেই যায়, সেখান থেকে ফেরে। আর আমরা এরকম ছোটোখাটো প্রায় ঘুরি জানো তো, সবসময় ভিডিও করি না, করতে চাইও না। আর
আমার হাজব্যান্ড বলে থাক, সবসময় ভিডিও করার দরকার পড়ে না, বা করো না, সবসময় একটু এনজয় করো, মজা নাও এই সময়টার। তো সেটাই করি। তো আমরা এইভাবে ঘুরতে খুবই পছন্দ করি, খুব ভালো লাগে অচেনা জায়গায় জাস্ট ম্যাপটা অন করে চলতে থাকি, অনেক সময় ভুল রাস্তাতেও চলে যায়। তো এরকম কারা কারা করো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তবে সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। আর এইবার হচ্ছে আমরা যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ দাদাও খুব মজা পাচ্ছে আমাদের সাথে ঘুরে। ও বলছিল বেশ মজা লাগছে বল এইরকমভাবে। যে হ্যাঁ, মজা তো লাগছে, আনপ্ল্যান্ড সব কিছু, জানি না এর পরে কখন পৌঁছাবো, কখন কি হবে, কোনো হোটেল আমরা বুক করিনি আজকেও, এইরকমভাবেই মানে ঘুরবো, সেটাই প্ল্যানিং রয়েছে। তো চলো দেখতে থাকো আমাদের সাথে এই পুরো ব্লগটা। খোলো খোলো, ডাবের জল বা এই ওখানে বসো, ওখানে বসো, আখের রস খাইয়ে দিলে এটাই বসো আমাদের। দেখার আগেই বলে দিলে নেই। প্রচণ্ড গরম, পাখা বসারিয়ে আখের রস নাও নাও নাও, বারো। না আর দিতে হবে না, দিতে হবে না। আচ্ছা আমি এখানেই শুয়ে থাকবো, তোরা মন্দিরটা দেখে এখানেই আসবি। হ্যাঁ এখন বেজে গেছে 4টে, লাইন পড়ছে ওখানে। তো আমরা যাব ঠাকুর দেখতে, যেহেতু ফোন টোন নিতে দেয় না, তো আর নয় ঢুকবে না বলছে, ও থাকছে, ওর কাছে রেখে যাই, আমরা গিয়ে ঠাকুর দর্শন। আর এর মাঝে তো বিরিয়ানি টিরিয়ানি খেয়ে নিয়েছি নিরামিষ, আর গিয়ে ঠাকুরটাকে দর্শন করি আগে, ঠাকুর দর্শনই মেন। যাই গিয়ে দর্শন করে আসি। আমার পিঁপড়ে কামড় দেবে, যা, আমরা নিয়ে এসেছি।
একদম সামনে, এই গেট দিয়ে পুরো দেখা যাচ্ছে। দেখো নেট তাই একদম ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু এখান দিয়ে একদম সামনে থেকে দর্শন করেছি। মানে এত ভালো দর্শন একদম সামনে থেকে। মানে 4টের সময় গেট খুলেছে, আমাদের আগে 10 জন কি 12 জন ছিল, ঢুকলাম একদম সামনে থেকে, সবাই উন্মোচন করলো। একদম মানে 15 মিনিটের মধ্যে দর্শন করে, মানে 3টে জায়গায় রয়েছে তো, নৃসিংহদেব টেব রয়েছে, সবাইকে দর্শন দিয়ে চলে এলাম। আর এখানে না আজকে রথযাত্রা উপলক্ষে স্নান যাত্রার যে যজ্ঞ শুরু হয় সেটা আজকে হচ্ছে। এখান থেকে আমি সবই দেখতে পাচ্ছি, কিন্তু কী বলতো ফোনের মধ্যে অতটা বোঝা যাবে না, বুঝতে পেরেছো? দেখছি আমি ওই যে ওখানে যজ্ঞের ব্যবস্থা হচ্ছে, এই যে বিশাল যজ্ঞকুণ্ডে এখানে। আর অনয় তো শুয়েই মানে ঠাকুর দর্শন করে ফেললো। এখান থেকে শুয়েই ঠাকুর দেখা যাচ্ছে। এমন জায়গায় আমরা বসেছি, ঘুরে ফিরে এসে আমরা এমন জায়গায় বসলাম, এখান থেকে তুমি শুয়ে ঠাকুর দেখছো। মুম্বাই একাই ঈশ্বর। কি ডায়লগটা আরেকবার একটু শুনি, কি বললে বলো? হ্যাঁ, শুয়ে ঠাকুর দেখলো। সত্যি দেখো। আর ওই বসে এখানে থেকে তোমাদের দেখাতে খুব একটা। হ্যাঁ, কোথায় যাব? রাতে সবাই দেখে, বেশ নোংরা জল পাপা। বাবা প্রসাদ কত লোকজন হয়ে গেছে বাবা। মায়াপুর ট্যুর এবার হলো। এই যে আমার বৌদির কৃতিত্ব, আমাদের খিচুড়ি, দুবাটি খিচুড়ি, এ পুরো দাঁড়িয়ে দেখে কি এনার্জি। আমাদের এবারের মতন মায়াপুরের ঠাকুর দর্শন, ভোগ খাওয়া সমস্ত কিছু কমপ্লিট। কিন্তু আমাদের ইচ্ছে ছিল এখানে এসে স্নান করার, গঙ্গা স্নান যেটাকে বলে, গঙ্গা পুজো হয় যে মন্দিরে, তার সামনে যে স্নানের জায়গাটা রয়েছে সেখান থেকে স্নান করার। সারাদিন যেহেতু আমরা এখানের পার্কেই বসেছিলাম, এখানেই খাওয়া দাওয়া মানে বনভোজনের মতন এক প্রকার আমরা করেছি। ঠাকুর দর্শনও খুব ভালো করেছি। এরপর স্নান করে বলে না যে সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়া, তো এটা না করলে মনে হয় অবশিষ্ট থেকে যেত। সেই জন্যই মানে সমস্তটা কমপ্লিট করার জন্য আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। আর দেখো বিকেল হয়ে গেছে, কত মানুষ এখানে স্নান করছে। আর এখানে কিন্তু গঙ্গা পুজোও শুরু হয়ে গেছে। তো আমরা স্নান করে ঠাকুরকে দর্শন দিয়ে, দেখো আমরা ড্রেসও চেঞ্জ করেছি, এখানে রুম ছিল একটা, ওখানে চেঞ্জ করে নিয়ে এইবার সোজা রওনা দেব হচ্ছে গিয়ে বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আমরা বাড়ি ফিরবো না আজকে। যেমনভাবে হঠাৎ করে এই অনয় মন্দিরের ভেতর না ঢুকে ও ঠাকুরের দর্শন পেয়ে গেল, আর সর্বপ্রথম মানে যেই না ঘন্টা বাজিয়েছে ও হঠাৎ করে পেছনে তাকাতেই দেখছে যে ঠাকুরের যে পর্দা টানানো থাকে সেটা খোলা হচ্ছে। মানে এভাবেও যে দর্শন হয়
নয়, কত মানুষ কত লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ঠাকুর দর্শন করবে বলে। যাই হোক, তবে আমরা আজকে ফিরছি না, কি করছি নেক্সট ভিডিওতে রাখবো এবং সেটাই হচ্ছে লাস্ট পার্ট। তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমাদের হঠাৎ প্ল্যানিংয়ে এত কিছু আমরা করলাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর মায়াপুর ছেড়ে আমরা এবার রওনা দিচ্ছি, তো তোমরা রাধে রাধে কমেন্ট করো, আর যার যে অংশটা ভালো লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।